মুসা নবীর আল্লাহ যেই জন, আমার আল্লাহ সেই জন। আমি এক আল্লাহতে বিশ্বাসী। আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ফেরাউনের মেয়ে একটা দৌড় মারছে গো, রাজদরবারে চলে গেছে। রাজদরবারে যাইয়া ফেরাউনকে ডাক দেখে, বাবা গো সর্বনাশ হয়ে গেছে। কয় কি সর্বনাশ? কয় ঘরের মেয়েটা, যেই মেয়েটা আমাদের পরিচর্যা করে, চুল আশ্রয়া দেয়, আব্বা গোসল করাইয়া দেয়, আব্বা আমাদের ঘরের কাজকর্ম করিয়া দেয়, ওই মহিলা মা সেটা কালমা পরে মুসলমান হয়ে গেছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আমার ঘরের ভিতরে আগুন লাগছে, আগুন নিবাইতেই হবে। ফেরাউন একটা বাহিনী পাঠায় দিয়েছে, যাও যাও তাড়াতাড়ি করিয়া যাও, তারিখে বুঝাও আমার ঘরের ভিতরে মুসার কালমা থাকবে, তা হইতে পারে না। আমার ঘরে মুসার কালমা চলতে পারে না, তাইলে আমার শক্তি থাইকা লাভ হলো কি? আর আমার ঘরের থেকে যদি কালমার আওয়াজ চালু হয়, আমার রাজ্যের মানুষগুলো তো আমার কথা মানবে না, আমার সম্মান দিবে না। তাড়াতাড়ি তারে ধর। ফেরাউনের বাহিনী মা সেতার কাছে আইসা ডাক দেয়া কয়, মা সেতারি, ও মা সেতা, খবর পাইলাম তুমি নাকি কালমা পরে মুসলমান হয়ে গেছো। কয় হ্যাঁ মুসলমান হয়ে গেছে, এখন বলো কি করতে হবে বলো। ওই মুহূর্তে মা সেতা ডাক দিয়া কয়, আমার জীবন যাইতে পারে গো, ইমান দিতে দিব না, আমি ইমান যাইতে দিব না। ইমানটা মজবুত হইয়া দিলে বসে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, দিলের ভিতরে বসায় বলাইছে, ইমান নিতে পারে নাই। আমরা তো মাঝে মাঝে মুসলমান টাকার সামনে ইমান বিক্রি করে ফেলাই, ক্ষমতাধর মানুষের সামনে ইমান বিক্রি করে দেই, গ্রামীণ ব্যাংকে আমাদের ইমান বিক্রি হয়ে যায়, ঠিক কিনা জোরে কর। এ মুসলমান, এদের ইমান বড় শক্ত ইমান, মুসলমান ইমান বড় কঠিন ইমান। ওই মা সেটা ডাক দিয়া কয়, জীবন গেলে জীবন পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। এখন মা সেটারে হুমকি দেয়, দমকি দেয়, বুঝায়, কিন্তু সে বুঝ মানে না। যেমনি বুঝায় সে কয়, না আমি পারবো না, আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করে বলাইছি, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ পাক আমার সব দেখেন, আমি কালমা ছাড়তে পারবো না। এ বাবাজিরা রে, এ বন্ধুরা রে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের কালমাটা এত মুসলমান মজবুত হয়ে তার দিলের ভিতরে বসে গেছে। এখন যতই বুঝায় কিন্তু মহিলায় বুঝ মানে না। ফেরাউনের বাহিনী ডাক দিয়া কয়, আরে লটকাইয়া রাখো, হাতগুলো বান্ধা রাখো, দেহটা ঝুলাইয়া রাখো, তারে শাস্তি দাও। কিন্তু মুসলমান ভাইরা, শাস্তির উপরে শাস্তি চলতেছে, কিন্তু এক আল্লাহতে বিশ্বাসী মা সেটা কয়, মারতে পারবা, কাটতে পারবা, ইমান নিতে পারবা না। এখন বলতেছে একটা কাজ করো, মায়েরা সন্তানরে বেশি মহাব্বত করে, ভালোবাসে, সন্তানরে বেশি আদর করে, মহাব্বত করে, আব্বার থেকে মা সন্তানরে বেশি মহাব্বত করে, ঠিক কিনা জোরে কন। মা সন্তানকে বেশি মায়া করি। দেখবেন রাতের বেলা সন্তান মার সঙ্গে ঘুমাইতে গেছে, ছোট বাচ্চা, ডান দিকে পেশাব করে দিছি, মা টান দিয়ে আবার বাম দিকে লয়ে আইছি, বাম দিকে পেশাব করে দেয়, মা একটু পরে পরে হাত নাড়ায় নাড়ায় দেখে কোন জায়গার মধ্যে পেশাব আছে। এমনও দেখা যায় বাচ্চাটা পেশাব করে কাঁথা বালিশ ভিজায় বালাইছি, মুসলমান ভাইরা আমার বিছানাও ভিজায় বালাইছি। দেখা যায় মায়ের যেই জায়গাটা, ওই জায়গাটা শুকনা জায়গা, ওখানে নিজে না শুইয়া বাচ্চাটারে শুকনা জায়গায় শোয়া মা ভিজে জায়গার মধ্যে গিয়া শোয়। তারপরও সন্তানকে মা ফালাইয়া দেয় না, সন্তানকে মা এত ভালোবাসে, ঠিক কিনা জোরে গান। এখন রাতের বেলা আপনি সন্তান নিয়ে ঘুমাইছেন, বিবিও ঘুমাইছে, হঠাৎ করে ছোট্ট বাচ্চার পায়খানার ব্যাগ ধরছে, ওই বাচ্চা ডাক দিয়ে, আব্বা হাগমু। হাগবি নাকি? হ্যাঁ। একবার দুইবার তিনবার বলার পরে কয়, যা বাইরে যা। কিন্তু মুসলমান ছেলেটা বাইরে হইতে পারে না, ভয় লাগে। আব্বা, মুসলমান শুয়া শুয়া কয়, দরওয়াজা খুলিয়া দিলাম, তুই যা গিয়া পায়খানা কর, হাগা কর। এখন ছেলেটা গিয়া
পায়খানা করে। আব্বায় কয় আমি তোর দিকে তাকায় রইছি, ডরাইস না। কিন্তু মায় ডাক দিয়া কয় আমি জানালা দিয়া চাইতে পারবো না। মা নিজ হাতে সন্তানকে বাহিরে নিয়া কিনারায় দাঁড়ায়া থাকে, আর সন্তানরা পায়খানা করে হাগু করে, ঠিক কিনা জোরে কান। এখন সন্তান বৈশা রইছে, 10 মিনিট যায়, কিরে শেষ হয় নাই? কয় না, আর কতক্ষণ লাগবে? 15 মিনিট জায়গা। বাচ্চার পায়খানা শেষ হয় না। মা তারপরও কিন্তু সরে না। কেন? মা বাচ্চারে বড় আদর করে, ঠিক কিনা জোরে কন। অনেক সময় নিজে না খাইয়া বাচ্চাটারে মায়ে খাওয়াইয়া দেয়, তুই আমার খানা খাইয়া ভালো, আমি খামো না, আমি পরে খামো। এরে বন্ধু, এখন ফেরাউন ডাক দিয়া কয় মা সে তার একটা শিশু বাচ্চা আছে, দুধের বাচ্চা আছে, এইটারে সাইজ করা আগে, তারপরে দেখবি মা সেটা এমনি এমনি কাবু হয়ে যাবে। কিন্তু কাবু হওয়ার নারী নয়, কাবু হওয়ার মহিলা নয় মা সেটা। এ মুসলমান, ওই ফেরাউনের বাহিনী বিশাল বড় মুসলমান গর্ত করিয়া, ওই গর্তের মধ্যে মুসলমান লাকড়ি দিয়া, কেরাসিন তৈল দিয়া, আগুন ধরাইয়া দিয়া, বিরাট বড় মুসলমান বিরাট বড় ডেকসি একটা বসায়া, এই ডেকসির ভিতরে তৈলগুলো সারিয়া দিয়া নিচ দিয়ে আগুন জ্বালাইয়া দিছে। যখন তৈলগুলো টকবক 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 করে ফুটা শুরু করে দিছে, ফেরাউন তার বাঘিনী মাসে তার হাত পাওগুলো বান্ধিয়া বাচ্চা সহকারে লইয়া ডেগের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। ডেগের পাশে যাওয়া যায় না, এত গরম। আর মুসলমান তৈলগুলো টকবক টকবক করে ফুটতেছি। মাসে তার বাকিনি ডাক দিয়া কয় মাসে তার এখনো সময় আছে, এই দেখতেছ গরম তৈল তোমাদের জন্য এটার বসানো হয়েছে, এখনো সুযোগ আছে রে মাসে তা, এখনো সুযোগ আছে। ফেরাউন রে খোদা বলিয়া মাইনা নাও, আর না হয় তুমি সহ তোমার 2টা বাচ্চারে এই গরম তৈলের মধ্যে ফালাইয়া ওই যে বাজা পিঠার মতন তোমাদেরকে একবারে বাজা করে ফালানো হবে। মাসে তাই ডাক দিয়া কয় গরম তৈলের বাপ দেখায়ও না, ভয় দেখায়ও না, ডর দেখায়ও না। আমি ইমান দিতে পারবো না, জীবন দিতে পারবো। অনেকবার বোঝাইবার পরেও যখন মা সেটাই বোঝ মানে না, দুধের বাচ্চাটা টান দিয়া মায়ের কাছ থেকে জল্লাদেরা ফেরাউনের বাহিনীরা নিয়া দইরা ডাক দিয়া কই মাসে তারে এখনো সুযোগ আছে, গরম তৈলের মধ্যে তোমার মেয়েটা ফালাইয়া দিলাম। কিন্তু মা সেটা অটল অবিচল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহরে মানছি। ফেরাউনের বাহিনী যখন দেখলো মা সে তারা দমানো যায় না, আটকানো যায় না, এইবার দুধের বাচ্চাটার মায়ের সামনে টান দিয়া গো ফিকা দিয়া গরম তৈলের ভিতরে ফালাইয়া দিছে। গরম তৈলের মধ্যে শিশু বাচ্চা ফালাইছে গো। বাচ্চাটা একবার নিচে যায়, আবার উপরের দিকে উঠে। তৈলের সঙ্গে সঙ্গে জোশের সঙ্গে সঙ্গে বাচ্চাটা একবার নিচে যায়, আবার উপরে উঠে। মা দাঁড়ায় আল্লাহ ফানি শুরু করে দিছি। আহারে আল্লাহ, আমারে সবুর করার মতন ক্ষমতা দাও আল্লাহ, আমি যেন সবুর করতে পারি। আল্লাহ তুমি সেই ক্ষমতাটা আমারে দাও। মা যখন চোখের পানি ফালাইছে গো, বাচ্চাটা গরম তৈলের ভিতর থেকে ডাক দিয়া কয় মা গো, শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। বাচ্চা কোলের ভিতর থেকে ডাক দেয়া কমাগু, তুমি লাফাইও না, কাঁদিও না, তোমার চর্ম চোখ দিয়া তুমি দেখতেছ গরম তৈল, আমি ভিতরে আইসা দেখি গো মা, আমার মালিক আল্লাহ তৈলডারে আমার জন্য ফুলের বাগান বানাইয়া দিছে। মা দেখতে দেখা যায় গরম তৈল, কিন্তু ভিতরটা রে মা ফুলের বাগান হয়ে গেছে। এমা ইমানের বড় দাম, ইমানের বড় দাম। মাগো টেনশন করার কোনো দরকার নাই, চিন্তা করিও না। ফেরাউনের বাহিনী তো বুঝতে পারে না, দ্বিতীয় মেয়েটারও শেষ করিয়া দিল। এইবার মা সে তার পালা। মা সে তার ডাক দিয়া কয় তোমাদের অস্ত্র আছে, ক্ষমতা আছে, আমি তোমাদের হাত থেকে বাঁচতে পারবো না, তবে শেষ মুহূর্তে একটা দরখাস্ত করে যাই। দরখাস্তটা হইল
তোমরা আমার 2 মেয়েকে ফালাইলা, শেষ করে দিলা, আমারও শেষ করিয়া দিবা। তবে একটা কাজ করিও, আমার 2টা মেয়ের হাড্ডি আর আমার হাড্ডিগুলো একসঙ্গে করিয়া তোমরা একটু মাটির নিচে দাফন করিয়া দিও। এই শেষ দরখাস্ত, আর কোনো দরখাস্ত নাই। এখন দেখা গেল 2টা মেয়ে সহকারে ওই মাস তারে ফেরাউনের জালেম বাহিনীরা শেষ করিয়া দিল। কথা অনুযায়ী মাটির মধ্যে 3টা লাশের হাড্ডিগুলো দাফন করে দিছে। সমস্যা হইতেছে নি? আবার সমস্যা হয় আপনার? কাশতেছেন? সমস্যা হলে বাসা দাঙ্গা কাশতেছেন দিয়ে। এখন মুসলমান বাবাজিরা আমার, ওই 3টা বাচ্চারা হাড্ডিগুলো যখন দাফন করা হয়েছে, আপনার আমার নবী যখন আমার মালিক আল্লাহ নবীরে মেরাজে নিলেন, জিবরাইল যখন বাহনটা নিয়ে আসছে, আপনার আমার পয়গম্বর বাইতুল মাকদাসের দিকে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে কয়, জিবরাইল রে, জান্নাত কি কাছাকাছি আইসা গেছে নাকি? আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে। জান্নাত কি কাছাকাছি আইসা গেছে নাকি? আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে। মাসেটা ওই যে 3টা হাড্ডি, 2টা মেয়ে আর মায়ের হাড্ডিগুলো একসঙ্গে দাফন করা হয়েছিল। আমার নবী মেরাজে যাওয়ার পথেই ছিল ওই কবর। সুবহানাল্লাহ, জোরে গণ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে রে জিবরাইল, জান্নাত কি কাছাকাছি আইসা গেছে নাকি? জিবরাইল ডাক দিয়া কয়, নবীজি না না, জান্নাত এখনো বহু দূর, বহু দূর। আমরা যাইতেছি বাইতুল মাকদাসের দিকে। কয়, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগে। আমার আল্লাহ জানায় দিয়েছেন, জিবরাইল আমার বন্ধুরে বইলা দাও, মুসা পয়গম্বরের জমানার একজন নারী 2টা বাচ্চা লইয়া এই কবরে ঘুমাইছি। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাতের খুশবু বাইর করতে থাকবো। এরা ইমানদারেরা, মুত্তাকিরা, আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কালমাওয়ালা, যারা ইমানওয়ালা, এক আল্লাহতে বিশ্বাসী, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাবের উপরে, পয়গম্বরদের উপরে, ফেরেশতাদের উপরে, পয়গম্বরদের উপরে, পরকালের উপরে। আল্লাহ পাক আমাদেরকে আবার উঠাইবেন হাসরের ময়দানে, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পরে আবার আমাদেরকে কবর থেকে উঠাবেন। উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। ওইখানে আপনার আমার বিচার হবে। আপনি আর আমি ভালো মন্দ যা কিছু করলাম ওখানে বিচার হবে। ভালো করলে ভালো ফল পাবো, ভালো আমল করলে ডাইন হাতে আমল নামা আসবে, আর খারাপ কাজ করলে বাম হাতে আমল নামা আসবে। ওই দিন বান্দাগুলো তাকায় তাকায় বলবে, যাদের আমল নামা বাম হাতে আসবে, এরা বলবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। আফসোস করার আগে আফসোস করেন, হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা একটু মিলাইয়া যান। এজন্য মুসলমান বাবাজিরা আমার, ভয় করবেন কারে? আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক কে? একটু খেয়াল করেন, আসমান যেমন বড়, জমিন যেমন বড়, এদিকে তাকায় একটু খেয়াল করেন। আমরা হাতির লেদা দেখা কই হাতিটা কত বড়, ঠিক কিনা জোরে কর। কিন্তু আল্লাহকে আসমান দেখা, জমিন দেখা আমার গনতে পারো না আমি আল্লাহ কত বড়। এই জন্য আল্লাহ পাক বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে সবাই যাবে না, কারা যাবে? আল্লাহ বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা মুসলমান এদের কোনো ভয় নাই। ওয়া কানু মুত্তাকিন। আল্লাহ বলেন যারা মুত্তাকি এদের কোনো ভয় নাই। আমরা আল্লাহওয়ালা হইয়া মুত্তাকি হয়ে কবরে যাওয়ার জন্য কারা কারা রেডি আছি? নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাইলে 1 নম্বরে ইমান, কি ইমানটা মজবুত করবেন। ইমানদার কারা? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কয় ইমানদার তারা, মুত্তাকি তারা, আল্লাহ ওয়ালা তারা, আজান শোনার পর, আল্লাহর খবর পাওয়ার পর ওয়াজ মাহফিল হবে, আলেম ওলামারা আসবে, মসজিদে আজান হবে, নামাজ হবে, খবরও পাইছেন, কিন্তু দিল নড়াচড়া করে না, মাইট্টা হাবের মতন। কোন সাপ? মাইট্টা সাপ। দেখবেন মুসলমান অনেকে বিন বাজায় বাঁশি বাজায় গর্তের থেকে কে উঠায়, সাপ বাইর করে, কিন্তু অনেক সময় বাঁশি বাজাইতে 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 অবস্থা টাইট হয়ে গেছে, সাপ তো বাইর হয় না, ভিতরে ছায়া দেহ মাইট্টা সাপ। কি সাপ? মাইট্টা সাপ হওয়ার কারণে বিন বাজাইলে বাইর হয় না। আর আমাদের ইমানটা এমন দুর্বল হইছে গো, আজান শোনার পরও নড়াচড়া করে না। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তারাই ইমানদার, আল্লাহর নাম শোনার পরে যাদের দিলটা কাঁপুনি শুরু হয়ে যায়, আল্লাহর ঘরে যাওয়া লাগবে, পরকাল আমার সামনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি নড়াচড়া না করে ইমান দুর্বল। ইমান বাড়াইবা কি খাইয়া? মেডিসিন খাইয়া। মেডিসিন কি? জাদাতহুম ঈমানা। তোমরা ইমান বাড়াইতে চাও, আল্লাহ বলেন তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কোরআন শরীফ পড়ো।